জাহিন বইয়ের দিকে তাকাও। এটা এই যে আজকে এখানে কি লেখা আছে? এখানে বফলা ব্যবহার, বফলার ব্যবহার। আচ্ছা, এই যে এখানে যুক্ত বর্ণ দেখো, দ সংযুক্ত ব, এখানে দন্ত স সংযুক্ত ব, এখানে তালব্য স সংযুক্ত ব। ঠিক আছে, এখানে কিছু বাক্য দিছে, আমি খেলায় দ্বিতীয় হয়েছি। হ্যাঁ, দ্বিতীয়। এখন দেখো এই দ্বিতীয় বানানের মধ্যে এই বফলাটা কোথায় বসছে? কোথায় বসছে? প্রথম বর্ণের সাথে, প্রথম বর্ণের সাথে। এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে একটা শব্দ। দ্বিতীয় কি? একটা শব্দ। স্বাধীন কি? একটা শব্দ। বিশ্ব এটা একটা শব্দ। দেখো তো এখানে হচ্ছে তোমার এই ফলাটা কোথায় বসছে? প্রথম বর্ণের সাথে। আবার বিশ্ব এখানে বফলাটা কোথায় বসছে? শেষের বর্ণের সাথে, তাই না? আচ্ছা, এখানে আমরা এই যে তোমাকে পড়ি এবং লিখি, এখানে আরও কিছু কাজ দিছে। হ্যাঁ, এই যে দেখো আমরা এখানে দ্বিতীয়, স্বাধীন, বিশ্ব এগুলোর সাথে আরও কিছু লিখছি। এই দেখো এটা হচ্ছে প্রথম বর্ণের সাথে। ত্বক, জ্বর, দ্বাদশ, দ্বারা, স্বামী, স্বাদ, শ্বাস, জ্বালাতন, স্বপ্ন, দ্বিধা, স্বাস্থ্য, তারপর হচ্ছে স্বদেশ, স্বাধীনতা, স্বভাব, স্বীয়, ধ্বনি, স্বাদ, শিকার। ঠিক আছে, এই যে এই শব্দগুলো আমরা এখানে লিখছি, এগুলার মধ্যে তোমার এই সবগুলোর সাথে বফলা কোন বর্ণের সাথে বলো তো? প্রথম বর্ণের সাথে। কোন বর্ণের সাথে? প্রথম বর্ণের সাথে। যদি প্রথম বর্ণের সাথে বফলা বসে, প্রথম বর্ণের সাথে বফলা বসে, তাহলে বফলার উচ্চারণ কি? উজ্জ থাকবে, অর্থাৎ বফলার উচ্চারণটা হবে না, বফলার উচ্চারণ হবে না। যেমন দেখো ত্বক, তয়ব ক, কিন্তু উচ্চারণ কি হইল? ত্বক, ত্বক। জ্বর এখানে বফলার কোনো উচ্চারণ নাই। দ্বারা, স্বামী কিন্তু শয়ব আকার ম দীর্ঘিকার, স্বামী, কিন্তু বফলার কোনো উচ্চারণ নাই। ঠিক আছে, কিন্তু দেখো যদি শব্দের মাঝখানে, কোনো শব্দের কোথায় বসবে? মাঝখানে অথবা শেষ বর্ণের সাথে, শেষের বর্ণের সাথে বসে, তাহলে হচ্ছে যে বর্ণটার সাথে বসবে, এখানে কোন বর্ণের সাথে বসছে? তালবস্য বসছে নি, এখানেও বসছে দেখো তালবস্যর সাথে। এখানে বসছে তয়ব বন্ধুত্ব, এখানে মাঝখানে বসছে বিশ্বাস, এখানে পক্ক প কয়ব পক্ক, অশ্ব আশ্বিন আশ্বিন, অন্যয় অন্যয় কন্ন। ঠিক আছে, এই যে আমরা শব্দগুলো লিখছি দেখো, শেষের বর্ণের সাথে যদি তত্ত্ব এটা বসে, তাহলে হচ্ছে এই শেষ বর্ণটা দুইবার উচ্চারিত হবে। কি বলছি? শেষ বর্ণটা দুইবার উচ্চারিত হবে। যেমন বিশ্ব, এখানে কি আমরা আরেকটা স পাইছি? কোথাও পাই নাই। তাহলে এটা কোত্থেকে আসলো? এই বফলার কারণে। এটা কোত্থেকে আসলো? বফলার কারণে। যে শেষের যে বর্ণটা থাকে, সেই বর্ণটা কয়বার উচ্চারিত হবে? দুইবার। কয়বার? দুইবার। বিশ্ব, আশ্বিন, তত্ত্ব, অশ্ব, পক্ক, বন্ধুত্ব, বিশ্বাস, অন্যয়, কন্ন। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? বফলা যদি প্রথম বর্ণের সাথে বসে, তাহলে কোনো উচ্চারণ কি হয় না। আর যদি মাঝখানে অথবা শেষের বর্ণের সাথে বসে, তাহলে কি হবে? যে বর্ণের সাথে বসবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। গুড।